আজকে কিছুক্ষণ পূর্বে কথা বলছিলেন হাফেজ কারি মাওলানা মুসাদ্দক বিল্লাহ শুধু ঠাকুরগাঁও থেকে, যিনি আপনাদের মাঝে পদার্পণ করে কোরআন হাদিসের নির্যাসগুলি সুললিত কণ্ঠে চমৎকার উপস্থাপন করেছেন। মোটা ঠোঁটগুলো মোটা মোটা ছিল, বাঠো আকৃতির মানুষ ছিল, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার মধ্যে একজন হচ্ছে হযরতে বেলাল। ঠিক কি না? তাহলে আপনি যদি আপনার সৌন্দর্য দিয়ে জান্নাত কিনবেন, আপনি যদি আপনার সৌন্দর্য দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা হতে চান, তাহলে হযরতে বেলাল কেমনে হলো? হযরতে বেলাল এত কালো মানুষ হওয়া সত্ত্বেও, এত মোটা মানুষ হওয়া সত্ত্বেও, এত বিশ্রী মানুষ হওয়া সত্ত্বেও দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহর এমন প্রিয় বান্দা হয়ে গেছে, দুনিয়াতে থাকা অবস্থায় হযরতে বেলালকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এজন্য ভাইরা আমার, এই যে আপনি কোরআন শোনার জন্য চলে আসলেন, কোরআন আপনাকে 2 নাম্বার পুরস্কার দিচ্ছে। কোরআন আপনার অন্তরের শেফা দিবে, কোরআন আপনার কলবটাকে পরিষ্কার করে দিবে। আর আপনার অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার কলবটা যখন সুন্দর হয়ে যাবে, অটোমেটিক আপনার পুরো জীবনটাই সুন্দর হয়ে যাবে। ঠিক কি না? 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমার 3 নাম্বার পুরস্কার, কোরআন তোমাকে পথ দেখাবে, কোরআন তোমার জন্য হুদা হয়ে যাবে। আপনি যখন রাস্তার মধ্যে চলাচল করেন, যখন আপনি ব্যাগ ঘুরেন, সামনে তাকাবেন, লেখা থাকে সামনে মাদ্রাসা, সামনে স্কুল, সামনে রাস্তার কাজ চলতেছে, গাড়ি আপনি আসতে চান, লেখা থাকে না ভাই? থাকে কিনা বলেন? তার মানে রাস্তা আপনাকে পথ দেখাচ্ছে, রাস্তা আপনাকে সামনের মুসিবত থেকে রক্ষা করতেছে। কিন্তু আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, এই যে তুমি কোরআন শোনার জন্য চলে আসলে, এখানে আসার জন্য কাউকে টাকা দেওয়া হয় নাই। তুমি এখন চাইলেই বাসায় গিয়ে শুয়ে থাকতে পারো। এখানে যারা বসে আছেন, একজন যদি উঠে চলে যান, গিয়ে যদি বাসায় শুয়ে থাকেন, কারো বাপের ক্ষমতা নাই উনাকে বসানোর। ঠিক কিনা? একান্ত আমারও নাই, কারো ক্ষমতা নাই, আপনার একান্ত ইখতিয়ার। আপনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন, কিন্তু আপনি যে বসে পড়লেন, কেন বসলেন? আল্লাহর কোরআন শোনার জন্য বসলেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, এই যে তুমি কোরআন শোনার জন্য মাটিতে বসে পড়লা, তোমার 3 নাম্বার পুরস্কার, কোরআন তোমাকে পথ দেখাবে। আর বুঝে থাকলে বলেন তো ভাই, কোরআন কি আপনাকে জাহান্নামের পথ দেখাবে? কোরআন কি আপনাকে হারামের পথ দেখাবে? কোরআন কি আপনাকে জিনার পথ দেখাবে? কোরআন কি আপনাকে সুদের পথ দেখাবে? না ভাই না। কোরআন আপনাকে কেমনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেখালে, সেটাই কোরআন আপনাকে দেখাবে। কোরআন আপনাকে হালালের পথ দেখাবে, কোরআন আপনাকে জিনার পথ দেখাবে না। কোরআন আপনাকে পিতামাতার সেবা করার পথ দেখাবে। আপনারা যে কোরআন শোনার জন্য চলে আসলেন, আপনার 3 নাম্বার পুরস্কার, কোরআন আপনাকে পথ দেখাবে। আর কোরআন যার সরাসরি পথ প্রদর্শক হয়ে যাবে, তার যাওয়ার স্থানটা হবে জান্নাত। ঠিক কি না? সর্বশেষ আপনার 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনার 4 নাম্বার পুরস্কার, আল্লাহ আপনার প্রতি রহম করবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। একটু বুঝে থাকলে বলেন তো ভাই, যে আল্লাহ আপনাকে জাহান্নামের ভয় দেখাইছে, যে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের ভয় দেখাইছে, যে আল্লাহ আপনাকে বলছে, বান্দা তুই যদি আমার বিধান না মানিস, তোর জন্য মরার পরে জাহান্নাম অপেক্ষা করতেছে, ওই আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, তাহলে কি আপনার কোনো চিন্তা আছে? এ জোরে বলেন, চিন্তা আছে? ভাইরা আমার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফুর, আল্লাহ তো ক্ষমাশীল। যারা আপনারা আরবি ব্যাকরণ বুঝেন, তারা বিষয়টা বুঝবেন। আল্লাহর একটা নাম হচ্ছে গফুর। গফুর মানে ক্ষমাশীল। আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কিন্তু গফুর থেকে ইসমে মুবালাগা হচ্ছে গফফার, অর্থাৎ আপনি যতবার ভুল করবেন, ততবারই আল্লাহ আপনাকে ক্ষমা করার যোগ্যতা রাখে। ঠিক কিনা? যতবার আপনি ভুল করবেন, যতবার আপনি তাওবা করবেন, ততবার আল্লাহ আপনাকে মাফ করবে। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আপনার 4র্থ নাম্বার পুরস্কারটাই হলো এটা, যে আল্লাহ সরাসরি আপনার প্রতি
ভালোবাসা দেখাবে। অনেকে মনে করতেছেন হুজুর মনে হয় ওয়াজ শুরু করে দিছে। আমি এখন ওয়াজ শুরু করি নাই। আমি এতক্ষণ কি করলাম জানেন? আপনাদের গ্রামের মানুষ এই যে আলু উঠার পরে কি লাগাই? ধান লাগায়। হ্যাঁ, এই তো। এখন ধান লাগানোর আগে কাদো করেন না জমিটা? পানি টানি দিয়ে কাদো করেন, তারপরে ধান লাগান, তাই না ভাই? এখন আপনি জমি কাদো করবেন, আপনার জমির আইলটা যদি সুন্দর করে আপনি না বাঁধেন, এরকম মোটা করে যদি আপনি আইলটা না বাঁধেন, আর যদি পানি দেন, তাহলে কি পানিটা আপনার জমিতে থাকবে নাকি অন্য কারো জমিতে চলে যাবে? হ্যাঁ, এজন্য আপনাকে ভালো করে আপনার জমিতে কি করতে হবে বলেন? আইলটা বাঁধতে হবে। তো আমি এতক্ষণ আমার এই মাহফিলের আইল বাঁধলাম। কি আইল বাঁধলাম? আমি আপনাদেরকে বোঝালাম যে আমি তো আপনাদের এলাকায় এই প্রথম আসলাম। আপনার এলাকায় কয়টা বাড়ি, কয়শো মানুষ, কিচ্ছু আমার জানা নাই। তবে এতটুক আমি বুঝতে পারি যে প্রত্যেক বাড়ি থেকে যদি একটা করেও পুরুষ মানুষ আসতো, তাহলে এই মাহফিলে জায়গা দেওয়া যেত না। এতটুকু আমি বুঝতে পারি, যেহেতু পুরো বাংলাদেশে আলোচনা করে বেড়াই, সব জায়গায় যাচ্ছি, বুঝি। তো আমার কথা হলো, ওরা আসলো না কেন? আপনারা কি জন্য আসতেন? আমি এই জিনিসটা আপনাদেরকে এতক্ষণ বোঝালাম। বুঝছেন ভাই? আমার কথা ক্লিয়ার? আমি আপনাদেরকে বোঝালাম যে এই যে ওরা আসলো না, আপনারা যে চলে আসতেন, আল্লাহ আপনাদের জন্য 4টা পুরস্কার রাখছে। কয়টা পুরস্কার? 1 নম্বরে বলেছি কোরআন আপনাকে সরাসরি ওয়াজ করবে। 2 নম্বরে বললাম কোরআন আপনাকে শেফা দিবে। এই শেফা আপনার শারীরিক অসুস্থতার শেফা না, এই শেফা হচ্ছে আপনার অন্তরের শেফা, আপনার কলবের শেফা। আপনার কলব যদি ঠিক হয়ে যায়, আপনার সব ঠিক হয়ে যাবে। 3 নাম্বার, কোরআন আপনাকে পথ দেখাবে। আর যাকে কোরআন পথ দেখাবে তার জায়গা, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। আর 4 নাম্বার, আল্লাহ আপনার প্রতি রহম করবে। আর আল্লাহ যার প্রতি রহম করবে, আল্লাহ যাকে ভালোবাসবে, ওর কোনো চিন্তা পেরেশানি থাকার কোনো কথা নাই। আপনারা ঘুমাচ্ছেন ভাই? আশেপাশের মানুষ মনে করতেছে এই কি ওয়াজ করে, এত মাহফিল, কি ওয়াজ শুনবে, আড্ডা মারতেছে, ভালো লাগতেছে। ওরা কোনো মনে করতেছে ভাই, কিন্তু ওরা বুঝতেছে না যে আমাদের প্যান্ডেলটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। বুঝেন না মনে হয়? আমরা এখন এমন একটা তাকবীর দিব, এই তাকবীর শুনে ওরা যেন মনে করে যে ওয়াজ হচ্ছে রে, মাহফিলে যাওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? এই তাকবীরটা দিয়ে শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে আমরা আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। তবে আমার মাহফিলের নিয়ম হচ্ছে, আমার যে সমস্ত আমার সামনে যুবক ভাইরা বসে আছেন, যারা এখনো বিয়ে করেন নাই, তারা প্রথমে তাকবীর দিবেন। এরপরে যে মুরব্বী, আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, লাল দাড়ি সাদা দাড়ি মুরব্বীরা বসে আছেন, আপনার পরে বার দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রথমবার মুরব্বীরা চুপ থাকবেন, যুবক ভাইরা শুধু তাকবীরটা দিবেন। লিল্লাহি তাকবীর। এবার যারা আমার আব্বারা আছেন, চাচারা বিয়ে করছেন, তারা দিবেন, যুবক ভাইরা চুপ থাকবেন। ঠিক আছে? লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল আজকের মাহফিলে বিবাহিত এ কথা কয় না কারে, আজকের মাহফিলে বিবাহিত বেশি। এখন আমরা বিবাহিত অবিবাহিত কিছুই বুঝবো না। আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আলোচনায় মনকে বাড়ানোর জন্য, শয়তানকে নারাজ করার জন্য এমন একটা তাকবীর এখন দিব, ওরা মনে করতেছে মাহফিলের লোকই হয় নাই। আমরা এমন একটা তাকবীর দিব, ওরা যেন মনে করে প্যান্ডেলের জায়গায় নেই। পারবো না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, শয়তান যেখানে, মাদকদ্রব্য যেখানে, গান বাজনা যেখানে, কোরআনের মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শয়তান আছে ভাই? শয়তান নাই। শয়তান এই মাহফিলের এই দিক থেকে 5 কিলোমিটার, এই মাহফিলের এই দিক থেকে 5 কিলোমিটার। শয়তান মনে মনে ভাবতেছে এই জায়গায় এরা যে তাকবীর দিছে, এর আমরা আর ভাত নাই। কথা বুঝেন না মনে হয়? আল্লাহর নাম নিলে কি শয়তান খুশি হয় না নারাজ হয়?
নারাজ হয়। তো ওই বেটা বলতেছে এখানে এরা যে তাকবীর দিছে এখানে আমার আর কাজ নাই, এখানে আমার ডিউটি আজকে শেষ, কারণ একটু পরে যে আপনারা ঘুমাবেন, আপনারা তো ঘুমান না, শয়তান আপনাদের ঘুম পাড়ায়, বুঝেন না মনে হয়। এখানে ওয়াজ করতেছি, এখানে একটা নায়ক নায়িকাকে এনে গানের আয়োজন করেন, কনসার্ট দেন, বক্সগুলো ডিজে গান বাজান, কিসের মুরব্বী 90 বছর বয়সে ও হাঁকা তাকিয়ে থাকবে, নিয়ে আসবে, কথা বুঝেন নাই। আর এখানে ওয়াজ করতেছি, মুরব্বী তো বা যুবক ভাইয়েরা ঘুমিয়ে পড়ে, কেন ঘুমিয়ে পড়ে? শয়তান এসে মাথার মধ্যে হাত বুলায়, ঘুমাও ঘুমাও, বুঝেন নাই। আর এখন ওয়াজ বাদ দেখেন একটা নাচ গানের আয়োজন হোক, ওই যে আমার মুরব্বী চাদর গামা দিয়ে আসছে 70 বছর বয়স, উনিও চোখ গুলো এভাবে তাকিয়ে থাকবে, ঘুম নাই ওনার। শয়তান ভাবতেছে যে এখানে যে তাকবীর এখানে দিছে আজকে, এখানে আমরা ডিউটি এখানে শেষ, আজকে আল্লাহ হাফেজ, এরা ভালো করে ওয়াজ শুনুক। তাহলে যেহেতু শয়তান চলে গিয়েছে, আমরা এখন সর্বোচ্চ 30 মিনিটের মতো কথা বলবো, এরপরে আমাদের প্রধান আলোচক চলে আসবে। এই 30 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনা যাবে তো ভাই? আমি এর পরও দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের মেহমান, আপনারা আমাকে অপমান করবেন না। এখনো যারা এই দেশে ঘোরাফেরা করছেন, এখনো অনেক ভাইকে দেখা যাচ্ছে এইদিকে যে হাঁটাচলা করছেন, ঘোরাফেরা করছেন, আল্লাহর রস্তে আপনারা এখানে চলে আসেন। আর কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, যারা এখন এই দেশে ঘোরাফেরা করছেন, হাঁটাচলা করছেন, চায়ের দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, বছরে একটা দিন এরকম আয়োজন হয়, তারপরে যদি আপনারা না আসেন, তাহলে এটা আপনাদের জন্য হতভাগ্যের বিষয়। দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাইরা আমার, যারা এখন এই দেশে ঘোরাফেরা করছেন, আপনারা প্যান্ডেলে চলে আসবেন। প্রিয় উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত মাহফিলে আমার আলোচনার বিষয়, খুতবার শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই আপনার চোখে সফলকে, আমার সামনে যত মানুষ বসে আছেন 90% মানুষ বলবেন হুজুর আমার আপনার চোখে সফল সেই যার বাপের এই মাঠে একদিকে 30 বিঘা জমি আছে, যার কয়েকটা বেটা দেশের বাইরে থাকে, যার কয়েকটা বেটা সরকারি চাকরি করে, এক কথায় যার টাকার ক্ষমতার অভাব নেই, সেই হচ্ছে আমার আপনার চোখে সফল, ঠিক কি না? জোরে বলেন। যদি তাই না হয়, মেয়ে বিয়ে দিতে যাবেন, প্রথমে জিজ্ঞেস করবে মেয়ের পরিবারের লোকজন ছেলে কি করে, আপনি বলবেন ছেলে অনেক ভদ্র, আমাদের অত্র গ্রামের মধ্যে এর থেকে ভদ্র ছেলে আর হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু গরিব মানুষ। মেয়ের পরিবার বলবে না না আমার মেয়ে এখানে সুখী হবে না, পক্ষান্তরে আর একটা পরিবারে নিয়ে যাবে, ছেলে কি করে, ছেলে মদখোর, গাঞ্জাখোর, বেয়াদব, ওর মতো বেয়াদব অত্র এলাকায় নাই, কিন্তু আর বাপের মাঠে একদিকে 30 বিঘা জমি আছে, বলে এখানে আমার মেয়ে সুখী হবে, ঠিক কি না? এটাই বাস্তবতা কিনা? তার মানে কি আমার আপনার চোখে সফলতার সংজ্ঞা হচ্ছে অনেক টাকার মালিক হওয়া লাগবে, অনেক অর্থ থাকা লাগবে, কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে বেটা সফল তো সেই যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করা হলো, সেই হচ্ছে সফল। এর আগে সফলের কোনো সংজ্ঞা নাই। আপনি দুনিয়াতে আলুর ভর্তা খান, গরুর মাংস খান, আপনি এসি রুমে থাকেন, আপনি মাঠের মধ্যে থাকেন, আপনি জেনে থাকেন, এগুলো কিচ্ছু না। এগুলো আমার আপনার সংজ্ঞা সফল বানানো। সফলের সংজ্ঞা একদিনই হবে, যেই দিন কিয়ামতের দিন হাসর নাসরে বিচার নাচর হওয়ার পরে যারা জান্নাতে চলে যাবে তারাই সফল, এর আগে পুরো সফল নয়। আপনি দুনিয়াতে না খেয়ে থাকেন, আপনি আলু ভর্তা খান, আপনি মাঠের মধ্যে শুয়ে থাকেন, আপনি এসি রুমে শুয়ে থাকেন, আপনি বিদেশ থাকেন, আপনি যেখানেই থাকেন, এগুলো সফলতা না, এগুলো দুনিয়াবি। আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা মরিচিকা ছাড়া আর কিচ্ছু না। তাহলে এই সফলতা আমরা সবাই অর্জন করতে চাই, ঠিক কি না? জান্নাতে আমরা কে না যেতে চাই, সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যদি আপনি যেতে চান আপনার বেশ কয়েকটা গুণ লাগবে। আমি আপনাদেরকে যে কয়টা পারে সময়ের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রায় 9:30 ওভার হয়ে গেছে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ ভাই? এর আগে ওটা আমি 4টা পুরস্কার বলেছি আপনাদেরকে, এই যে ওয়াজ শুনতে আনসারের জন্য 4টা পুরস্কার বলেছি, এখন বলবো 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য। এই 4টা গুণ আলোচনা বুঝতেছেন ভাই? না বুঝলে সমস্যা, আমার সাথে হ্যাঁ হুঁ করবেন, তাহলে আমি আলোচনা করে মজা পাবো। আমি বুঝবো যে আমার শ্রোতা আমার আলোচনা বুঝতেছে। এখন আমি আলোচনা করতেছি, আপনি শুনতেছেন, আমার আলোচনা বুঝছেন না কিচ্ছু, তাহলে মজা লাগছে, ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আসুন একটু আলোচনা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
তামাম পৃথিবীর মানুষের জন্য জানাই দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়া তুমি সফলতা অর্জন করার জন্য, কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য তুমি কৃষি কাজ করো, কৃষি কাজে ভালো হওয়ার জন্য তুমি ব্যবসা করো, ব্যবসায়ে ভালো হওয়ার জন্য তুমি চাকরি করো, চাকরিতে পদ উন্নত হওয়ার জন্য তুমি রাজনীতি করো, রাজনীতিতে তোমার পদটাকে উঁচু করার জন্য কত মানুষের পিছনে না তোমরা ঘুরো, কত মানুষের পিছনে না তোমরা তেল মারো, কত মানুষের পিছনে না তোমরা সময় নষ্ট করো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই দুনিয়াবি সফলতা তোমার কাঙ্ক্ষিত সফলতা নয়। এই দুনিয়াবি সফলতা, এই দুনিয়াবি টাকা পয়সা, এই দুনিয়াবি ক্ষমতা তোমার জন্য কিছুই কাজে আসবে না। আমি রব বললাম, তোমার প্রকৃত যে সফলতা, তোমার জন্য জান্নাত পাওয়া, ওই জান্নাত তুমি যদি পেতে চাও তাহলে তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড় দাও। এই ক্ষমাটা দৌড় দেওয়াটা এমন হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। আগে আপনি নামাজটা পড়তেন না, এখন আপনি নামাজ পড়বেন। কেন পড়বেন? আল্লাহ পড়তে বলেছে, এজন্য আপনি পড়বেন। মানুষ আপনাকে নামাজি বলবে, এজন্য না। আগে আপনার মুখে দাড়িটা ছিল না, এখন আপনি দাড়িটা রাখবেন। কেন রাখবেন? আল্লাহর রাসূল রাখতে বলেছে, এজন্য রাখবেন। আর কোনো কারণ থাকা যাবে না। মানুষ আপনাকে ভদ্র সন্তান বলবে, এজন্য না। আগে আপনি হালাল খেতেন না, আগে আপনি সুদ খেতেন, আগে আপনি অন ইসলামিক ছিলেন। এখন আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করবেন। কেন করবেন? মানুষ আপনাকে ভালো বলবে, এজন্য না। একমাত্র আল্লাহর জন্য আপনি পরিবর্তন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, আমার জন্য কেবলমাত্র পরিবর্তন হতে পারো, আমি রব বললাম, তোমার জন্য আমি আসমান এবং জমিন সব পরিমাণ জান্নাত বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। এই জান্নাত আমি আল্লাহ ভীরু বান্দাদের জন্য বানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে 4টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার, একটু গভীর মনোযোগ দিবেন। আমি কোনো কিসসা কাহিনী বলতেছি না ভাই, আমার আলোচনা আপনাকে একটু বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার 1 নম্বর পুরস্কার, যারা জান্নাতি হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এদের 1 নাম্বার গুণ হবে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। বান্দা তুই গোপনে এবং প্রকাশ্যে দান করবি। এখন অনেকে আপনারা বলবেন, হুজুর মানুষ তো গোপনে দান করে, প্রকাশ্যে আবার কেমনে করে? না ভাই না, একটু গভীর মনোযোগ দেন। সমাজের মধ্যে অনেক মানুষকে দেখবেন, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে, এরপরও দান করতে চাই না। মনটা কেমন জানি কৃপণতায় হয়ে গেছে, মনটা কেমন জানি ছোট হয়ে গেছে। অনেক সম্পদ থাকার পরও দান করতে চাই না। যখন পকেট থেকে 10টা টাকা বের করে দেওয়ার সময় তার মনে মনে হয়, আরে না না, দেওয়া যাবে না, 10টা টাকা আমার কমে যাবে। এরকম লোক আছে না ভাই? আবার পক্ষান্তরে এরকম মানুষও দেখবেন, গরিব মানুষ, মানুষের খেতে কামলায় কাজ করে, 300 টাকা হাজিরা পায়, এরপরও ওর জায়গা থেকে ওর সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করে। এরকম লোক আছে না ভাই? ওই গরিব মানুষটা যখন ধনী মানুষের সামনে দান করবে, তখন ওই ধনী মানুষটা মনে মনে বলবে, আমার এত সম্পদ থাকার পরও আমি দান করতে পারি না। আর এই বেটা গরিব মানুষ আমার ক্ষেতের মধ্যে কামলা দেয়, আমার ধান কেটে দেয়, আমার ভুট্টা ভাঙে, আমার টাকায় ওর সংসার চলে, ওই টাকা থেকে আল্লাহর জন্য খরচ করার চেষ্টা করে। কিন্তু আমার এত সম্পদ
থাকার পর আমার দান করতে মন চাই না। যখন দান করার জন্য সামনে যাই তখনই মনে হয় আমার সম্পদ কমে যাবে, তখন ওই ধনী মানুষটা গরিবকে দেখে দান করবে কি করবে না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার 1 নাম্বার গুণ হবে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তুমি যেমন প্রকাশ্যে দান করবে তুমি গোপনেও দান করবে। এখন কথা হলো ভাই, আল্লাহ তো আপনাকে দান করার জন্য বলল, কিন্তু শুধু দান করলেই হবে না, দানটা আপনি কোন জায়গায় করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিচ্ছে। আপনি আপনার মন মতো দান করলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা এতটুকু আয়াতের তাফসীর সূরা বাকারায় গিয়ে বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি যেমন তোমাকে দান করার জন্য আদেশ করলাম, আমি রব তোমাকে এটাও বলে দিলাম তুমি কোন জায়গায় দান করবে। আপনি যখন মাস শেষে 30টা 1000 টাকা বেতন পাবেন, বেতন পাওয়ার সাথে সাথে আপনার টাকার হক ডাকটা প্রথমকে আল্লাহ বলছেন ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতা, তোমার পিতামাতা, তোমার পিতামাতা। যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা বিষয়টা বুঝবেন। ফালিল ওয়ালিদাইন, আল্লাহ এখানে তাসনিয়া শব্দ ব্যবহার করেছেন, উভয়কে বুঝিয়েছেন, শুধু মাকে বোঝান নাই, শুধু বাবাকে বোঝান নাই। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমার যাকাতের, তোমার ইনকামের, তোমার সব কিছুর প্রথম হকদার হচ্ছে তোমার পিতামাতা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আল্লাহ বললেন আমার আপনার ইনকামের প্রথম হকদার পিতামাতা, কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে মনে হয় আমার ইনকামের সর্বশেষ হকদার হচ্ছে আমার পিতামাতা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন এই কথা তিনি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, অথবা তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা? আমি তো অনেক জায়গায় বলি আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা কিভাবে আপনি বুঝবেন? যদি আপনার পিতামাতা আপনাকে ভালোবাসে, আপনার